এই হলো মন্দির। মন্দিরটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে, সামনে দাঁড়াতে দিচ্ছে না একদম। ঠনঠনিয়া যুবক সংঘের কি অপূর্ব দেখতে দেখ। আর এখানে দেখতে পেলাম শ্রী শ্রী মা 18 হাত কালী মন্দির। রাস্তাতে এই এত সুন্দর কার্পেট দিয়ে দিয়েছে। গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা। আজকে সত্যিমাইরির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। আমরা এখন হেঁটে হেঁটে কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি। আর আগের বছর যখন এসেছিলাম গণেশ পুজোর দিন, তখন এই কলেজ স্ট্রিট চত্বরে অনেক কটা গণেশ পুজো হচ্ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা যাব। আজকে রোডটা অনেকটাই ফাঁকা রয়েছে। সূর্য সেন স্ট্রিটের ব্যবসায়ী সমিতির গণপতি বাপ্পা। এখন হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট মোড়ে চলে এসেছি, আর আমরা ওই রাস্তায় ঢুকবো। সোজা চলে গেলে এমজি রোড, আর আমরা এই ডান দিকের রাস্তাটাই যাব। আমরা এখন হেঁটে হেঁটে ঠনঠনিয়ার দিকে এসেছি, আর এখানে ঠনঠনিয়া যুবক সংঘের সুন্দর একটা গণেশ মূর্তি। কি অপূর্ব দেখতে দেখো। হাঁটতে হাঁটতে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি চলে এলাম। ঠনঠনিয়া কালীবাড়ির পাশ দিয়ে এই রোডটায় আমরা ঢুকলাম। ঢুকে এখন এই রোড দিয়ে হেঁটে যাচ্ছি। ফের একটা গণপতি বাপ্পার দেখা মিলল। মুক্তারামবাবু স্ট্রিট ধরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখতে পেলাম শ্রী শ্রী মা 18 হাত কালী মন্দির। চলে এসেছি মুক্তারামবাবু স্ট্রিট, ওই রাস্তায় যাবো এবার আমরা। রাস্তাটা ক্রস করতে হবে। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখো কত সুন্দর। আজকের গণেশ চতুর্থী বলে প্রচুর ভিড় এই রাস্তায়। এখানে জুতো রাখার জন্য আলাদা জায়গা করা হয়েছে, তো আমরা এখানে জুতো খুলে রাখলাম। এখন মন্দিরের ভিতরে যাব ওই পারে। রাস্তাতে এই এত সুন্দর কার্পেট দিয়ে দিয়েছে, আর এই ব্যারিকেডের ভিতর দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি। এই হলো মন্দিরের গেট। এই হলো মন্দির। পূজার জন্য এখানে একটা দোকান খুলেছে নতুন করে। ওই পারে দেখতাম একটা দোকান থাকতো, তবে এখানে দেখলাম হয়তো পুজোর জন্য এটা করেছে। অন্য সময় আসি ফাঁকা থাকে, আর আজকে দেখো লাইন পড়ে গেছে। দোকানটা সামনে নিয়ে চলে গেছে, আর এখানে হাত ধোয়ার জায়গা আছে।
মন্দিরটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। সামনে দাঁড়াতে দিচ্ছে না একদম, কারণ বলছে ভিড় হয়ে যাবে, ফটো পরে তুলবেন, দর্শন করুন। এটা হলো হনুমান মন্দির। प्लीज आगे बढ़िए, इधर मत खड़े रहिए ज़्यादा, प्लीज प्लीज भैया आगे बढ़िए। আমরা এবার মন্দিরের ভিতর থেকে বার হয়ে যাচ্ছি, আর মন্দিরে প্রচুর ভিড় হয়েছে। প্রসাদ দেওয়া হচ্ছিল, তো আমরা প্রসাদ পেয়েছি, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এবারে ভোগ দিচ্ছে। আমরা খিচুড়ি ভোগ প্রসাদ পেয়েছি। মৌলি, কেমন লাগছে? খুবই ভালো, ঠাকুরের প্রসাদ পেয়েছি, ভালো তো লাগবে। আর আজকে প্রচুর ভিড় আছে কিন্তু, প্রচুর, আজকে তো পুজো। এই দেখ, আরও লম্বা লাইন পড়ে যাচ্ছে। আমাদের এই সিদ্ধিবিনায়ক মন্দির টেম্পল দেখা হয়ে গেলে এখন মেন রাস্তা দিকে যাচ্ছি, আর রাস্তায় প্রচুর ভিড় আজকে। এখানে গণেশ পুজো হচ্ছে, তো আমরা পুজোটা দেখতে, ঠাকুর দেখতে ওইখান দিয়ে ঘুরে যাব। এই সামনে দিয়ে ঘুরে ওই পারে যাব। সামনে দিয়েও যাওয়া দেখবো ওই ফুটে, তো আমরা এটা দেখবো বলে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। এটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। এবারে সিগন্যাল দিয়ে দিয়েছে, আমরা রাস্তা পার হতে পারিনি। ওই ফুট থেকে আমরা এই ফুটে চলে আসলাম। সিদ্ধিবিনায়ক মন্দির যাওয়ার জন্য এমজি রোড মেট্রো স্টেশন কাছে হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।